সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। তো যেমন আমাদের সিরিজ চলছে ফিজিক্সে, কেমিস্ট্রি এবং বায়োলজিতে, তো তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমরা দুদিনের ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো আমাদের আজকে ডে 3 এবং আজকে আমরা শুরু করছি লজ অফ মোশন, রাইট? তো লজ অফ মোশনকে খুব ভালো করে রিভাইজ করে নেবো এবং কয়েকটা কোশ্চেন্স দিয়ে আমরা সেই ব্যাপারটাকে পুরো আগেই যেমন তোমরা পড়েছিলে সেই ব্যাপারগুলোকে একবার ভালো করে যদি দেখেই নেওয়া যায় তাহলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে যে এইভাবে তোমরা কোশ্চেন সলভ করতাম, রাইট? তো শুরু করা যাক আজকের ডে 3 ভিডিও অন লজ অফ মোশন। ওকে, সো লেটস স্টার্ট এবং দেখি কার কতটা মনে আছে, রাইট? সো যেমন লজ অফ মোশনের কোশ্চেন্স কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট হতে পারে, যেগুলো থেকে আমাদের কেন দেখো এটার উপর ইউজ করে কিন্তু আরো নেক্সট যে চ্যাপ্টার্স গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন অবশ্যই পাবে। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দ্য মোশন অফ এ কার অন আ ব্যাঙ্কড রোড ইজ শোন ইন ফিগার, দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়েশন উইল বি গিভেন বাই। তো নিচে দেখো যদি ব্যাঙ্ক রোডের উপর কোনো কোশ্চেন থাকে, এর আগেও কোশ্চেন এসছে, খুব সিম্পল টাইপের ফর্মুলা বেসড কোশ্চেন থাকে। তো তোমরা শুধু একটু দেখে নেবে, ডাইরেকশনগুলো দেখে নেবে, কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং সেন্ট্রিপিটাল ফোর্স কোন ফোর্সটা সবাই মানে কোন ফোর্সগুলো মিলে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতে পারে সেটা একবার ভালো করে দেখে নেবে। তো এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে কার কিন্তু ব্যাঙ্ক রোড, এটা অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, ব্যাঙ্কিং অ্যাঙ্গেল এখানে কিন্তু ঘুরছে, রাইট? তো এই কেসে ডায়াগ্রামটা এরকম ভাবে ঠিক দেওয়া নেই, মনে হচ্ছে না গাড়িটা নিচে দিকে নামছে, অ্যাকচুয়ালি এটা ঘুরছে, ঠিক আছে? সেন্ট্রিপিটাল ফোর্স তখনই ইউজ হবে যখন এটা ঘুরবে এইভাবে। তো এটা ব্যাঙ্ক রোড এইভাবে কারটা ঘুরছে। তো এখানে কারের ওয়েট তো নিচের দিকে পড়ছেই, যেটা এমজি বলি আমরা, এটা এমজি। আচ্ছা, এটা হচ্ছে এই যে ব্যাঙ্কিং যে এই যে স্লোপটা, এখানে কিন্তু নর্মাল ডাইরেকশন পড়ছে এইভাবে এন, আর এর দুটো কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তো অবভিয়াসলি এই অ্যাঙ্গেলও থিটা হয়, এর অপোজিট অ্যাঙ্গেল এটা থিটা, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এন কস থিটা, একটা হচ্ছে এন সাইন থিটা, রাইট? এদিকটা হবে এন সাইন থিটা, রাইট? এটা হচ্ছে এন সাইন থিটা, এন সাইন থিটা। এটা আর একটা জিনিস দেখো, এখানে এফ দেওয়া রয়েছে, মানে ফ্রিকশন রয়েছে। আর যদি ফ্রিকশন থাকে, ফ্রিকশন কি করে? সবসময় রিলেটিভ মোশনকে অপোজ করে। এবার আমি জানি না এখানে ফ্রিকশন ওপর দিকে লাগছে না নিচের দিকে লাগছে, কিন্তু যেহেতু এখানে এফ দেওয়া রয়েছে, এখানে ডায়াগ্রামে অত ক্লিয়ারলি দেওয়া নেই, কিন্তু এখানে একটা এফ দেওয়া আছে। দ্যাট মিনস আমি ধরে নিই যে ফ্রিকশন এইভাবে কাজ করছে, হয় এদিকে ফ্রিকশন লাগবে না উপর দিকে ফ্রিকশন লাগবে। তো এখানে যদি এফ দেওয়া রয়েছে তো আমি ধরে নিচ্ছি এখানে এইদিকে ফ্রিকশন লাগছে। এবার বলো এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা কত? থিটা। এটা কত হবে? 90 মাইনাস থিটা। এটা করলে তাহলে কত হবে? এটা হবে থিটা। সিম্পল। তাহলে বলো এফ এর দুটো কম্পোনেন্ট আবার পেয়ে যাবো। এফ এর একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যালং দ্য থিটা, দ্যাট ইজ এফ কস থিটা, আর এদিকটা থাকবে নিচের দিকে এফ সাইন থিটা। এবার বলো সেন্ট্রিপিটাল ফোর্স, কোন দুটো ফোর্স এখানে অ্যাড হয়ে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে? একটা হচ্ছে এন সাইন থিটা, একটা হচ্ছে এফ কস থিটা। তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যেটা, দ্যাট ইজ এফ cos থিটা, আরটা হচ্ছে n sin থিটা। এই দুটো রেজাল্টেন্ট ফোর্স মিলে কি প্রোভাইড করছে? m v স্কয়ার বাই r, m v স্কয়ার বাই r। এটি সেন্ট্রিপিটাল ফোর্স। তো আমাদের অপশন কোনটা হবে? n sin থিটা, f cos থিটা। অপশন এ হয়ে যাচ্ছে ডাইরেক্টলি आंसर, রাইট? তো এখানে খেয়াল রাখতে হবে যে কোন ফোর্সগুলো আমাদের রোটেট করার জন্য বা ঘোরানোর জন্য কাজ করছে, দ্যাট ফোর্স ইজ প্রোভাইডিং সেন্ট্রিপিটাল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The stationary body of mass 3 kg explodes into 3 equal pieces. ওকে, এগুলো টাইপের কোশ্চেন তোমরা কন্ডিশনে পেয়ে যাবে। আর এখানে যেহেতু মোমেন্টাম কনজারভেশন রয়েছে লজ অফ মোশনে, তো এখানে আমরা এগুলো টাইপের কোশ্চেন দেখতে পারি। এখানে একটা 3 কেজি ব্লক রয়েছে বা বডি রয়েছে, যেটা এক্সপ্লোড করছে 3টে ইকুয়াল পার্টসে ইনটু 3 ইকুয়াল পিসেস। তাহলে একটা পিসের মাস কত হবে? 1 কেজি, 1 কেজি এন্ড 1 কেজি। এখানে লিখে দিলাম 1 1 1। এবার বলছে two of the pieces fly off into mutually perpendicular direction. তাহলে দুটো পিস কিন্তু দুটো এমন ডাইরেকশনে যাচ্ছে যাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি রয়েছে। তাহলে ধরে নাও যে এইটা যদি এরকম যায় আরটা ধরো এরকম যাচ্ছে, ঠিক আছে? এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু রয়েছে 90 ডিগ্রি। এবার কোন দিকে ঘুরে আছে আই ডোন্ট নো, বাট জাস্ট ধরে নাও এইভাবে। তাহলে কি হয় বলতো, থার্ড পিস কেমন যেতে পারে? তোমাদের নিজের আইডিয়া কি বলছে থার্ড পিস কেমন যাবে? তো এই দুজনের রেজাল্টেন্ট যেমন যাবে তার ঠিক অপোজিটই যাবে থার্ড পিস, রাইট? কারণ মোমেন্টাম কনজার্ভ যদি হয়, প্রথমে মোমেন্টাম কত ছিল? 0, পরে মোমেন্টাম কত থাকবে? 0। তাহলে এদের রেট মোমেন্টাম যদি এরকম হয়, কারণ দুজনের
মধ্যে যে রেজাল্টেন্ট থাকবে সেটা যদি এদিকে হয় তাহলে কিন্তু থার্ড পিস কিন্তু অবশ্যই তার অপোজিট দিকে যাবে, যাতে নেট মোমেন্টামটি হয় 0 হয়। এনিওয়ে, তো এখানে বলে দিচ্ছে যে ওয়ান পিস ভেলোসিটি ইজ 3i মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো ঠিক আছে, এই ডায়াগ্রামকে অন্যরকম ড্র করতে পারো, কারণ এখানে 3i বলে দিয়েছি। ঠিক আছে, ফটাফট করে নি, কোনো প্রবলেম নেই, যে কোনো ডাইরেকশনকে 3i ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু একদম পারফেক্টলি করার চেষ্টা করছি। এদিকটা হচ্ছে 3i একটা পিস, আরেকটা পিস কোন দিকে যাচ্ছে 4j। ঠিক আছে, তাহলে এই যাচ্ছে 4j। তোমার মাস কত করে 1 কেজি করে, 1 কেজি 1 কেজি। তাহলে এদের যে রেজাল্টেন্ট হবে এটা কেমন হবে, এরকম হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হবে রেজাল্টেন্ট ভেলোসিটি। নে দেন কি বলছে, ইফ দ্য এক্সপ্লোশন অকার্স ইন 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড, যদি এতটুকু সময়ের জন্য যদি এই এক্সপ্লোশনটা হয়, তাহলে অ্যাভারেজ ফোর্স অ্যাক্টিং অন থার্ড পিস ইন নিউটন ইজ, তাহলে অ্যাভারেজ ফোর্স এই থার্ড পিস, এই যে 1 কেজি মাসটা আছে এর উপরে অ্যাভারেজ ফোর্স কত হবে। ওয়াও, এখন তো দেখিনি আগে, অ্যাভারেজ ফোর্স বার করতে বলেছে, তো ফোর্স কি করে বার করতে পারি আমরা, ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? তাহলে আমরা যদি চেঞ্জ অফ মোমেন্টাম বার করতে পারি আর ডিভাইডেড বাই টাইম করে দিই, তাহলে কিন্তু ফোর্স কিন্তু পেয়ে যাবো, রাইট? তাহলে এখানে বলো এই পিস, দেখো শুধু থার্ড পিসের উপর বার করতে বলেছে, তাহলে এই দুজনের নেট মোমেন্টাম যেদিকে হবে, থার্ড পিসের মোমেন্টাম কি হবে, তার উল্টো দিকে হবে কিনা। তার কারণ আগে মোমেন্টাম 0 ছিল, এখন মোমেন্টাম 0, তাহলে এখন যদি আফটার কন্ডিশন এদের মোমেন্টাম যদি এদিকে থাকে, তাকে একে ব্যালেন্স করার জন্য উল্টো দিকে মোমেন্টাম থাকতেই হবে, যাতে করে নেট মোমেন্টাম 0 হয়। আগেও 0 ছিল, এখন 0 থাকবে। তাহলে এখন দেখো এখানে যদি মোমেন্টাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ হয়, এখন মোমেন্টাম মানে এখানে মাস মাল্টিপ্লাই করতে পারো, এখন ভেলোসিটি দেখছি আমরা, তাহলে এখানে ভেলোসিটি কেমন আসবে, এর ভেলোসিটি তো পারফেক্টলি বলতে পারবে যে মাইনাস অফ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাই না? এদের ভেলোসিটি যদি এইদিকে হয় নেট ভেলোসিটি, তাহলে এর ভেলোসিটি উল্টো দিকে হতেই হবে, তাহলে এর ভেলোসিটি হচ্ছে এইটা, তাহলে এটা হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এর উল্টোটা মাইনাস আছে। ওকে, এবার বলো তাহলে থার্ড পিসের মোমেন্টাম কত আসবে, মোমেন্টাম ফাইনাল মাইনাস মোমেন্টাম ইনিশিয়াল। মোমেন্টাম ইনিশিয়াল কি ছিল, আগে তো রেস্টে ছিল, যখন বমটা ফাটেনি তখন কিন্তু রেস্টে ছিল, তাহলে আগে 0 আর এখন হয়ে গেছে এইটা, সেটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি করতে পারো, তাহলে মাস হচ্ছে 1 কেজি আর ভেলোসিটি হচ্ছে এইটা, মাইনাস সামনে মাইনাস নিয়ে নিচ্ছি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হয়ে যাবে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কার, এই থার্ড পিসের। তাহলে থার্ড পিসের চেঞ্জ ইন মোমেন্টাম পেয়ে গেছি, আমি যদি অ্যাভারেজ ফোর্স বার করতে চাই, তাহলে ফোর্স মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। আর চেঞ্জ ইন মোমেন্টাম বেরিয়েছে মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই টাইম। কত টাইমের জন্য এক্সপ্লোশন হয়েছে, 10 টু দি পাওয়ার -4, এটা তো -4 নিচে থাকবে, এটা যদি উপরে তুলে দাও তাহলে 10 টু দি পাওয়ার +4 হয়ে যাবে। তাহলে আনসার কি আসছে, দেখো এইটা চলে আসছে, অপশন ডি, মাইনাস দিস ইন্টু 10 টু দি পাওয়ার 4। তো এটা দেখো এমনি আমরা সলভ করলাম, ঠিক আছে, কিন্তু এটা মনে মনে করতে পারবে কিনা, সিম্পল নেট ভেলোসিটি থেকে উল্টো দিকে তুমি এর ভেলোসিটি বার করলে, আর এর ভেলোসিটির সঙ্গে যদি মাস মাল্টিপ্লাই করে মোমেন্টাম চলে আসবে, আর ফাইনাল তো এটাই হবে, আর ইনিশিয়াল 0 ছিল, তাহলে এটা হয়ে যাবে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, টাইমটা এটা আছে, উপরে তুমি প্লাস আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার। ওকে, নেক্সট, এটা দেখো এরকম টাইপের কোশ্চেন তোমরা অলরেডি করতে হবে, যেটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকলে সেখানে আমাদের টেনশন বার করা হোক বা হোয়াটএভার যে কোনো ওয়েট ফোর্স যা আছে বার করতে আমরা নর্মাল নেট ফোর্স ইকুয়াল টু 0 করে আমরা ইউজ করতে পারি। তবে এরকম টাইপের একটা কোশ্চেন দেখছি আমরা, লাইট স্ট্রিং ABCDE, এই স্ট্রিংটা কিন্তু একদম লাইট রয়েছে, মাসলেস রয়েছে, উইথ এক্সট্রিমিটি A is fixed, এই পয়েন্টটা কিন্তু A হচ্ছে ফিক্সড, হ্যাজ ওয়েট W1 and W2 attached, এখানে W1 আর W2 attached রয়েছে, at B and C it passes round a small smooth peg at B, এখানে D তে একটা পুলি রয়েছে যার ভেতর দিয়ে এটা পাস করছে, রাইট, carrying a weight of 300 নিউটন, এখানে একটা ওয়েট ক্যারি করছে যেটা 300 নিউটন। তারপর কি বলছে, the free end, ওখানে ফ্রি এন্ড হচ্ছে E, যেখানে ওয়েট লাগানো আছে, ফিগার দেওয়া আছে, if in the equilibrium position রয়েছে, মানে পুরো সিস্টেমটা একদম রেস্টে রয়েছে,
এই অবস্থাতে বিসি হচ্ছে হরিজন্টাল, এই বিসি লাইনটা কিন্তু একদম ফ্ল্যাট হরিজন্টাল রয়েছে। ওকে, তারপর কি বলছে, অ্যান্ড এবি অ্যান্ড সিডি মেক 150 ডিগ্রি অ্যান্ড 120 ডিগ্রি উইথ সিবি, সিবির সাথে এই অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। ম্যাচ দ্য কলাম, কি বার করতে বলেছে, আচ্ছা টেনশন এবি তে বার করতে বলেছে, টেনশন বিসি তে বার করতে বলেছে, W1 ওয়েট কত আর W2 ওয়েট কত। তাহলে এবি আর বিসি তে টেনশন বার করতে বলেছে। এবি কোনটা, এটা, তাহলে এখানে টেনশন বার করতে হবে, এখানে টেনশন T1 ধরে নিলাম, আর এখানে টেনশন কোথায় বার করতে বলেছে, বিসি, বিসি কোনটা, আচ্ছা এখানে টেনশন বার করতে বলেছে, এখানে টেনশন বার করতে বলেছে। ওকে, এখানে সেম রোপ, তাহলে টেনশন সেম থাকবে, এটা T2 নাম দিয়ে দিলাম। ওকে, আর W1 W2 এই চারটে এনেই বার করতে হবে, তারপর ম্যাচ করতে হবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে অপশনসে এখানে তুমি ম্যাচ করাবে, তারপর এখানে অপশন দেখতে হবে কি হবে। দেখো এর সঙ্গে 4 আছে, এর সঙ্গে 4 আছে, তাই এটা হওয়ার চান্স আছে বেশি। তাহলে এই টেনশনটা যদি বার করে দেখি 4 আসছে কিনা, ঠিক আছে, তাহলে পরে আমি বিটা বার করে দেবো। একবার বি বার করে দেখতে পেলে, দেখো বিতে 1 আছে, বিতে 3 আছে, একবার বি বার করে দেখে নিলে মোটামুটি আমাদের চলে আসবে যে কোনটা হবে অ্যান্সার। আগে তো আমরা কি বার করতে চাই, টেনশনটা বার করতে চাই, তো একসঙ্গে বার করা যাক। চলো, T1 T2 আর এখানে এই ফিগার রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে, এবার বলে কোথা থেকে স্টার্ট করে করবো, কি করে স্টার্ট করবে। এখানে বলো যে পয়েন্টে, এটা মাথা রাখবে, যে পয়েন্টে জাংশন রয়েছে, এই রূপটার সঙ্গে অন্য রূপ কানেক্ট হয়ে গেছে, সেই পয়েন্ট অবধি কিন্তু এইখান থেকে তুমি একটা মাথা রাখবে, এখান থেকে এইটা, এই লেন্থটা কিন্তু একটা সিঙ্গেল রোপ, তাহলে এই সিঙ্গেল রোপে টেনশন একই থাকবে। আবার এই জাংশন থেকে এই অবধি একটা সিঙ্গেল রোপ, এখানে টেনশন একই থাকবে। এই জাংশন থেকে এই পুরো রোপটা, এটা কিন্তু একটাই রোপ, কিন্তু এইখান থেকে ঘুরে এই অবধি এখানেও টেনশন কি থাকবে, সেম থাকবে, সেম রোপে টেনশন সেম। এখানে মাসলেস রোপ রয়েছে, কোনো প্রবলেম নেই। তার মানে এখানে যদি 300 হয়, তাহলে ওয়েট কত পড়ছে এখানে, 300 নিউটন। এখানে টেনশন কত থাকবে, 300 নিউটন। তাহলে এই পয়েন্টেও টেনশন কত থাকবে, 300 নিউটন, এই রোপের এই পয়েন্ট 300। গট ইট, সিম্পল। ওকে, এবার তুমি এক কাজ করবে, এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দাও, আর এটা লাইন, এই 300 টেনশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এইদিকে একটা এইদিকে। এবার বলো এই টোটাল অ্যাঙ্গেলটা কত আছে, 120 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভার্টিক্যাল লাইন তুলেছি, তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হবে, রাইট। তাহলে 300 এ এই কম্পোনেন্ট কত আসবে, 300 cos 30, আর এটা কত আসবে, 300 sin 30, মানে হাফ। cos 30 মানে কত হবে, √3/2। এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, জায়গা নেই বলে, √3/2, এটাই হবে। তাহলে এখানে কত আসবে, 150 √3, এটা নিয়ারলি ওই 260 আশেপাশে আসবে, 260 কাছাকাছি, 260। ওকে ওকে, আর এখানে 150, তাই না, 150। তাহলে দেখো, এবার ভালো করে দেখো, এই পয়েন্টটাকে দেখো, এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে না ফটাফট। এই পয়েন্টটা দেখো, এখানে নিচে কি আছে, W2, ওপরে কি আছে, 260 কাছাকাছি, 260। এদিকটা কত আছে, 150, আর এদিকটা কত আছে, এদিকটা আছে T2। তাহলে দেখো এই পয়েন্টে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তারপরে নিশ্চয়ই এই ফোর্সের সঙ্গে এই ফোর্স ইকুয়াল, এই ফোর্সের সঙ্গে এই ফোর্স ইকুয়াল। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা W2 ভ্যালু পেয়ে যাচ্ছি 260, আর T2 ভ্যালু চলে আসছে, এই টেনশনটা বার করার ছিল, যেটা 150। তো দেখো এখানে মিলছে কিনা, 260 হ্যাঁ আছে, কোনটা সেটা হচ্ছে এই টেনশনটা, সরি 260 হচ্ছে W2, W2 হচ্ছে 260, মানে এইটার সঙ্গে 3 যাবে, D এর সঙ্গে 3, দেখো D এর সঙ্গে 3 গাদা আছে, তাহলে এটা হয়ে গেল। আরেকটা আছে টেনশন বিসি, এটা বিসি ছিল, ইয়েস, বিসি টেনশন কত আছে, 150, তাহলে এটা গেল 1, তাহলে বি হচ্ছে 1, B1 এই দুটোতে আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার আসবে। চলো এবার বাকিটা করে নিই, এখানে এখনো অবধি কনফার্ম হতে পারছি না। তো এবার দেখো এখানেও সেম অবস্থা, এখানেও তুমি এখানে ভাবে রিজলভ করবে, এই করলে তাহলে এখানে দেখো এই টেনশনের এই অ্যাঙ্গেলটা কত আসবে, 30 ডিগ্রি, নো, এটা টোটাল আছে 150, এটা 90 ডিগ্রি, তাই এটা কত হবে, 60। এটা 60 হলে এটা হবে T1 cos 60, এটা কত আসবে, T1 sin 60। তো T1 এর ভ্যালু আমি জানি না,
তো এখানে আবার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা যাক। এই নিলাম, চারটে অ্যারো নিয়ে নেবে। নিচে কত আছে? নিচে আছে W1, এদিকে আছে T1 sin 60 মানে √3/2। আচ্ছা, এদিকে আছে T2 ভ্যালু অলরেডি পেয়ে গেছি 150, মানে এটাই তো T2। আর এটা হচ্ছে ওপরের দিকে T1/2, cos 60 কত হয়? হাফ হয়। তার মানে এখান থেকে আমরা T1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। T1 হচ্ছে 150 into 2/√3, মানে 300/√3। এটা হচ্ছে T1। আর T1/2 করলে কিন্তু W1 চলে আসে, রাইট? তাহলে T1/2 হচ্ছে তোমার W1, কারণ এই দুটো ব্যালেন্স, এখানে ব্যালেন্স, তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল। তাহলে জাস্ট এটা ক্যালকুলেট করবে 300/√3, আর এখানে আসছে তোমার 300/√3 into 2 করলে আসছে কিন্তু T1। দেখো T1 এর ভ্যালু চলে আসছিল 300/√3 হচ্ছে তোমার, সরি এটা W1 আসছে, W1 কত আসছে? তাহলে T1/2 করলে W1 চলে আসে, তাহলে T1 এর ভ্যালু হচ্ছে 300/√3/2, এটা হচ্ছে তোমার W1। তাহলে 150/√3, রাইট? 150/√3 ভ্যালু কত হয়? 1.7 এর কাছাকাছি। তাহলে 1.7 যদি হয় 300/1.7, তোমার অলরেডি 1 এর হাফ, যদি এখানে নিচে 2 থাকতো কত হতো? 150 হতো। তাহলে 150 থেকে একটু বেশি আসবে, রাইট? তাহলে কোনটা হতে পারে? যেহেতু আমাদের দুটো অপশন অলরেডি ম্যাচ হয়ে গেছে, তাহলে 173 আসবে। ইয়েস, তাহলে আমাদের যে ভ্যালুটা আসছিল সেটা হচ্ছে T1 এর ভ্যালু। T1 এর ভ্যালু কিন্তু এটা আসবে। T1 হচ্ছে, তাহলে দেখো A হচ্ছে 2 আসছে, A2, ওয়াও, A2 হয়ে গেলে তাহলে অপশন B হয়ে গেলে आंसर। আর একটা চেক করতে পারো, সেটা হচ্ছে W2 কত আসবে? এটা √3 করে দিয়েছিলাম বাই 2, এর অর্ধেক, মানে এটার হাফ করে দেখো 87 এর কাছাকাছি চলে আসছে। ইয়েস, ঠিক আছে। তাহলে W1 যেটা সেটা কিন্তু 4 আসবে, W1 কিন্তু 4 আসবে, মানে C হচ্ছে 4। তাহলে অপশন B হয়ে যাচ্ছে আনসার। অপশন B কি হয়ে যাবে? আনসার। গট ইট? তো এটা খুবই ইজি কোয়েশ্চেন, যত তাড়াতাড়ি সলভ করবে তত তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। তো ফটাফট ব্যালেন্স করবে আর সলভ করবে। নেক্সট চলে আসছি আমরা, a given object takes n times as much, এটা তাহলে ফ্রিকশনের কোশ্চেন আসছে, খুব সিম্পল। দেখো কি বলছে, যে একটা অবজেক্ট আছে, takes n times as much time to slide down a 45-degree rough incline as it takes to slide down in a perfectly smooth 45-degree incline। মানে যদি আমাদের কাছে দুটো ইনক্লাইন প্লেন থাকে, এই একটা ইনক্লাইন প্লেন আর এই একটা ইনক্লাইন প্লেন, দুটোরই অ্যাঙ্গেল সেম 45 ডিগ্রি, কিন্তু এখান থেকে যদি কোনো ব্লককে রাখি আমরা, আর এখানে একটা ব্লক রাখি, এই ব্লকটা নিচে আসতে, ধরো এস ডিস্টেন্স কভার করেছে, নিচে আসতে যদি টাইম লাগায় t, ঠিক আছে, এটা হচ্ছে স্মুথ, এখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে এখান থেকে যদি ফ্রিকশন যদি থাকে, এখানে ধরো মিউ ফ্রিকশন আছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ, তাহলে কিন্তু এখান থেকে নিচে আসতে যদি টাইম লাগায় সেম এজ ডিসটেন্স কভার করতে, তাই টাইম লাগবে nt, 10 টাইমস বেশি সময় লাগবে। কারণ অবভিয়াসলি ফ্রিকশন থাকে কি হবে, আস্তে আস্তে আসবে, ওকে অপোজ করবে, তাহলে ফ্রিকশন লেস সারফেসে যতটা টাইম লাগবে তার n টাইমস বেশি সময় লাগবে ফ্রিকশন যেখানে আছে। তো সেইটাই বলছে যে এখানে স্লাইড ডাউন করছে, দ্যাট ইজ n টাইমস হ্যাজ মাচ টাইম স্লাইড ডাউন, মানে এখানে যত টাইম লাগছে তার n টাইম বেশি লাগবে কোন সেখানে যেখানে পারফেক্টলি স্মুথ সারফেস রয়েছে, একদম স্মুথ সারফেস রয়েছে, রাইট? এবার দেখো, দ্য কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দেওয়া আছে অবজেক্ট বিটুইন ইজ গিভেন বাই, ওকে, আমাকে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনই বার করতে হবে। মানে ধরে নাও এটা হচ্ছে মিউ দিয়ে দিলাম আমি, বা মিউ কে, আমাকে এইটাই বার করতে হবে, মিউ কে ভ্যালু কত, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কত হবে, এখানে অপশন আছে। ওকে, তো লেটস স্টার্ট দিস সলিউশন। দেখো এখানে কি করতে পারি আমরা, দুটো ইনক্লাইন প্লেন আছে সেম লেন্থে, ঠিক আছে, এখান থেকে এই নিচে আসবে, একদম নিচে। তাহলে বলো, যদি আমরা সেম ডিস্টেন্স কভার করি, দুজনের ক্ষেত্রে এস সেম, তাহলে একদম একটা ব্লক যদি আমরা নিচে ধরি যার মাস হচ্ছে m, নিচে কি আসবে mg,
এইদিকে কম্পোনেন্ট কত আসবে আর এদিকে কম্পোনেন্ট কত আসে, এটা থিটা যদি হয় অ্যাঙ্গেল যেটা 45 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা থিটা ধরে কাজ করছি আপাতত। এটাও হবে থিটা, এটা হবে কত mg cos থিটা, এটা কত হবে mg sin থিটা। তো mg sin থিটা হচ্ছে নিচের দিকে ফোর্স, আর এই ফোর্স তো নর্মাল রেশন ব্যালেন্স করে দেবে। তাহলে এর উপরে নেট ফোর্স কোন দিকে লাগছে, নিচের দিকে, mg sin থিটা। তাহলে নেট ফোর্স বাই মাস করলে হয়ে যাবে অ্যাক্সেলারেশন। তাহলে এখানে ফোর্স কত mg sin থিটা বাই m, বডির মাস করলে হবে g sin থিটা। তাহলে একটা বডি যখন স্মুথ সারফেসে নিচের দিকে আসছে তখন অ্যাক্সেলারেশন হচ্ছে g sin থিটা। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন ইউজ করতে পারি s = ut প্লাস হাফ at স্কয়ার, রাইট? এটা ইউজ করতে পারি। তাহলে এবার বলো ইনিশিয়াল ভেলোসিটি কত, কিছু জানি না, 0 মানে রেস্ট থেকে স্টার্ট করছে। তাহলে এখানে আমরা করতে পারি যে s কভার করছে হাফ ইনটু g sin থিটা ইনটু t স্কয়ার। তাহলে এখানে টাইম কত লাগছে, এখানে টাইম লাগবে t হচ্ছে 2s বাই g sin থিটা তার রুট। থিটা ভ্যালু পরে আমরা 45 পুট করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট এই সারফেস যখন আসছে নিচে, রাইট? এবার যদি রাফ সারফেস হয়, যেখানে কোএফিশিয়েন্ট কি আছে মিউ, এবং এটা স্লাইড ডাউন করছে কিনা, নিচের দিকে আসছে মানে স্লাইড ডাউন করছে, তো নিচে একই ফোর্স লাগছে, তো নিচে কি লাগবে g sin থিটা mg sin থিটা তার বাই মাস করলে কি হবে g sin থিটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তো আপাতত আমরা এখানে ফোর্স নিয়ে কাজ করি, mg sin থিটা নিচের দিকে ফোর্স। তো যেহেতু এটা স্লাইড করছে নিচের দিকে, তাহলে পেছন দিকে কি লাগবে ফ্রিকশন। কোন ফ্রিকশন? অ্যান্টি ফ্রিকশন। তাহলে এখানে এটা স্লাইড ডাউন করছে, এটা বেশি। তাহলে নেট ফোর্স কত আসবে, তাহলে অ্যাক্সেলারেশন আমরা বার করব নেট ফোর্স বাই মাস। মাস তো একই ব্লক, তাহলে মাস দিয়ে ডিভাইড করবো। আগে নেট ফোর্স লিখছি m ইন্টু g sin থিটা মাইনাস কাইনেটিক ফ্রিকশন ভ্যালু কত হয় মিউ ইন্টু n বাই মাস। এখানে mg sin থিটা এগুলো মুখোমুখি করতে পারো, আমি জাস্ট লিখছি জাস্ট ফর্মালিটির জন্য, বাস তোমরা নিজে নিজে করতে পারো। n এর ভ্যালু কত হবে, এখানে কত আসবে mg cos থিটা আসবে। mg cos থিটা হচ্ছে n এর সঙ্গে ইকুয়াল, n এর জায়গায় কি লিখবে mg cos থিটা বাই m, m কেটে যাবে, তাহলে এখানে আসবে g sin থিটা মাইনাস g cos থিটা। তাহলে g কমন নিয়ে নাও, মিউ cos থিটা, এখানে একটা মিউ মিস হয়ে গেছে, এটা মিউ mg cos থিটা। ওকে, তো এটা হয়ে গেল আমাদের অ্যাক্সেলারেশন। এবার তুমি যদি এখানে সেম আবার একই রকম বার করো, এখানেও আবার সেম রেস্ট থেকে ছেড়েছো, কিন্তু ফ্রিকশনের জন্য এটা স্লো আসছে। এখানে যদি সেম এক্সপ্রেশন পুট করো, লেস ইকুয়াল টু কত আসবে 0 প্লাস হাফ ইনটু a হচ্ছে এইটা g sin থিটা মাইনাস মিউ cos থিটা, ঠিক আছে? এইটা হাফ g মানে হাফ a ইনটু t স্কয়ার, এখানে t কত হবে n স্কয়ার t স্কয়ার। তাহলে এখানে nt সময় লাগবে, ওখানে যদি t লাগে এখানে nt লাগবে, তাহলে এখানে n ইনটু t হোল স্কয়ার মানে n স্কয়ার t স্কয়ার। বাস, এবার তুমি কি করতে পারো, এখানে এটাকে সলভ করো। তাহলে তোমাকে মিউ বার করতে বলেছে, তো তাহলে এক কাজ করো, এখানে তুমি সলভ করে ইকুয়াল করে দাও জাস্ট। তাহলে এখানে 2s বাই g sin থিটা মাইনাস মিউ cos থিটা বাই n স্কয়ার, এটা ব্র্যাকেটে থাকবে, তার রুট করলে কি আসবে t আসবে, ঠিক আছে? তাহলে এখানে t হচ্ছে এটা, এখানে t হচ্ছে এটা, দুটো ইকুয়াল, তাহলে করে দাও ইকুয়াল। তাহলে ইকুয়াল করে দিচ্ছি, দ্যাট ইজ রুট ওভার 2s বাই g sin থিটা। এই জিনিসটা তোমরা ডাইরেক্ট পুট করতে পারো, যার একটুখানি ব্রেন শার্প থাকবে, জাস্ট ভেবে নিলো যে এই জিনিসটা এইভাবে করবে, এখানে ফ্রিকশন লাগবে, তো এইটা হবে এক্সপ্রেশন, আর বাকি সব জিনিস সেম। এবার জিনিসটাকে জাস্ট ইকুয়াল করে দাও, রুট কেটে যাবে, 2s কেটে যাবে, g sin থিটা এখানে কাটবে না, তো এখানে দেখা যাক কিভাবে সলভ করা যায়। 2s কেটে গেল, তাহলে 1 বাই g কেটে যাবে, 1 বাই রুট ওভার সাইন, এবার থিটা ভ্যালু পুট করে দিচ্ছি 45 ইজ ইকুয়ালস টু 1 বাই n বেরিয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার আছে আর এখানে রুটের ভেতরে আছে, তো n বেরিয়ে গেল, রুটের ভেতরে কি থাকবে g 1 বাই রুট 2, কারণ সাইন 45 1 বাই রুট 2 মাইনাস মিউ 1 বাই রুট 2,
আচ্ছা জিটা বেরোবে, পুরো বাইরে আছে, সরি এই জিটা বাইরে আছে, একদম এটা বাইরে আছে, জিটা সবার থেকে কমন যাচ্ছে না। ব্যাস এটাকে এবার ফটাফট সলভ করে নেবে। আমি এখানে পরের পেজে চলে যাচ্ছি, এখানে এইটুকু জিনিস থাকলো এখানে, বা এখানে ক্লিন করেও লিখে দিতে পারি, এটা হয়ে গেছে। তাহলে এটা ক্লিন করে দিচ্ছি। চলো এখানে কি লিখবো আমরা, এখানে থিটার ভ্যালুকে আমরা 45 দেওয়া ছিল কোশ্চেনে, এটাকে আমরা এখানে পুট করে নিচ্ছি। এটা কত আসবে, 1/g/√2, রুট দুদিকে কেটে উড়িয়ে দিচ্ছি, ইকুয়ালস টু এটা আসবে 1/n², দুদিকে রুট উড়িয়ে দিয়েছি, বোথ স্কোয়ার করে, এখানে জিও উড়ে যাবে, আপাতত থাক এখানে জি sin 45 কত, 1/√2 মাইনাস μ/√2, ওই দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে চলে আসছে √2 ইকুয়ালস টু জি কেটে গেছে, নিচে থাকছে n², এখানে √2 উপরে চলে যাবে 1 মাইনাস এবার √2 কেটে দাও, দিলে আমাদের মিউ দরকার ছিল, তাহলে n² ইন্টু 1 মাইনাস মিউ ইকুয়ালস টু 1, এটা তাহলে আমাকে এখানে বার কি করতে বলেছিল, মিউ বার করতে বলেছিল, তাহলে এখানে 1 মাইনাস মিউ ইকুয়ালস টু 1/n², তাহলে মিউ হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/s², একটা নিয়ে ফেলবে, জাস্ট সলভ করবে, যেটুকু বলার যে শুধু তোমাকে এখানে ইউজ করতে হচ্ছে ইকুয়েশন অফ মোশন, এবং সেখানে ফ্রিকশনটাকে ইউজ করে অ্যাক্সেলেরেশন বার করবে, 1 মাইনাস 1/n² হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে অপশন এখানে এ এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, অপশন এ। ওকে, তো সিম্পল কোশ্চেন ছিল, আর আমাদের অপশনে চলে এসছে, এটা হবে আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো কোশ্চেন হলো, particle tied at a string describe a vertical circular motion of radius r continuously। তাহলে একটা পার্টিকেল একটা রোপের মধ্যে রয়েছে এবং সেটা ভার্টিক্যাল সার্কুলার মোশন করছে, এটা সেন্টার, রাইট। এবার এখানে বলছি যে রেডিয়াস হচ্ছে r, if it has a velocity √3gr at the highest point, তা যখন এই পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে যাবে, ধর এখানে ভেলোসিটি দেওয়া হয়েছে এবং এটা হাইয়েস্ট পয়েন্টে গেছে, হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি আছে √3gr। ওকে, তারপর ফুল সাইকেল কমপ্লিট করছে, দেন দ্য রেশিও অফ দ্য রেসপেক্টিভ টেনশন ইন দ্য স্ট্রিং হোল্ডিং ইট অ্যাট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টের টেনশন কত হবে, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টের টেনশন, ধরে নাও T2, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্টের টেনশন, সাপোজ T1, আমাকে হাইয়েস্ট পয়েন্ট বাই লোয়েস্ট পয়েন্ট এটা করতে হবে। ওকে, তাহলে আগে টেনশনের ভ্যালু বার করে নাও, দিয়ে আমরা রেশিও করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তো সিম্পল দেখো, যখন হাইয়েস্ট পয়েন্টে আছে, যেহেতু গোল গোল ঘুরছে, নিচের দিকে কি লাগবে, নিচের দিকে লাগবে mg, আর উপরের দিকে কি লাগবে, উপর দিকে হচ্ছে mv²/r, তাই না, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই পয়েন্টটাকে রেস্ট ভেবে নাও, উপর দিকে mv²/r, নিচের দিকে mg, আর নিচের দিকে টেনশনও থাকবে, এই টেনশনটা, এটা হচ্ছে T2, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে টেনশন ডাইরেকশনগুলো ভুলভাল দিচ্ছি, এরকম টেনশন, ওকে। তো যাই হোক, তো এইটা হচ্ছে তোমার, এটা যে এই পয়েন্টের রেসপেক্টে টেনশন গুলো উপরের দিকে, বা এই পয়েন্টের রেসপেক্টে দেখি নিচের দিকে টেনশন, এটাও নিচের দিকে, এখানে এইরকম টেনশন। এনিওয়ে, এখানে টেনশন আর নিচে mg আছে, তাহলে mg এটা বার করতে হবে T2/T1, এটা থাক। তো এখানে দেখো mg প্লাস T2 ইকুয়ালস টু mv²/r, তো হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কত দেওয়া আছে, √3gr, তাহলে এখান থেকে আমরা T2 পেয়ে যাবো m ইন্টু v² আছে, তাহলে 3gr/r মাইনাস mg, এটা কত আসবে, 3mg মাইনাস mg, দ্যাট ইজ 2mg। তখন T2 ভ্যালু ডাইরেক্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2mg। এবার দেখো এখানে একটা কনসেপ্ট, যেটা হচ্ছে তোমরা যদি এটা জেনে থাকো, যে লোয়েস্ট পয়েন্টে যা টেনশন হয়, তবে এই যে ভার্টিক্যাল সার্কুলার সবচেয়ে বেশি টেনশন কোথায় হয়, সবচেয়ে বেশি টেনশন হয় লোয়েস্ট পয়েন্টে, তারপর যদি টেনশন কমতে কমতে এখানে আসবে, তারপর আরো কমতে কমতে হাইয়েস্ট পয়েন্টে টেনশন সবচেয়ে কম, রাইট। তাহলে লোয়েস্ট পয়েন্টে যে টেনশন হয় না, তার চেয়ে 3mg বেশি হয় এখানে, তার চেয়ে 3mg বেশি হয় এখানে, ঠিক
এটা একদম সিম্পল, এটা মাথায় রাখার কথা এবং তোমরা জানো নিশ্চয়ই। লোয়েস্ট পয়েন্ট যদি টেনশন 10 নিউটন হয়, ঠিক আছে, তার চেয়ে 3 mg কম হবে এখানে, তার চেয়ে আরো 3 mg কম হবে এখানে। তাহলে লোয়েস্ট পয়েন্টের টেনশন যদি এখানে আমি বার করতে চাই, হাইয়েস্ট পয়েন্টের টেনশন যদি 2 mg পেয়ে গেছি, তাহলে এখান থেকে এখানে আসতে 3 mg অ্যাড হবে, আরো এখানে যদি আসে আরো 3 mg অ্যাড হবে, তাহলে টোটাল কত অ্যাড হবে 6 mg। তাহলে এই পয়েন্টের টেনশন কত আসবে T1, 2 mg আগে ছিল এখানে, এখান থেকে 3 mg আরো 3 mg, তাহলে টোটাল 6 mg এখানে অ্যাড হবে। তাহলে টোটাল কত আসবে 8 mg। ওকে, T1 পেয়ে গেলাম, T2 পেয়ে গেলাম, রেশিও কত T2 বাই T1, এটা হচ্ছে 8 mg, সরি উপরে আছে T2 আগে বার করতে পারছি না, হ্যাঁ, তো 2 mg বাই 8 mg, এটা কত আসবে 1/4, তাহলে 1/4 হয়ে যাবে আমাদের। নেক্সট কোশ্চেন যাচ্ছে, a block of mass m placed on a surface of vertical with vertical cross section, যেখানে দেখো এখানে একটা স্লোপ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে যার যে y আর x, এখানে ইকুয়েশন আমরা এরকম টাইপের একটা গ্রাফ আসবে, তাই না, y = x³/6, x²/6 হলে কি হতো, প্যারাবোলা হতো, তো এটা প্যারাবোলা থেকে একটু বেশি শর্ট হবে। এবার বলছি যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.5, এটা একটা সারফেস যার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত আছে, মিউ কত আছে 0.5। তো এবার বলছি দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যাট হুইচ দ্য ব্লক ক্যান প্লেস উইদাউট স্লিপিং। তাহলে এখানে একটা ব্লক যদি রাখি, অবভিয়াসলি ব্লকটাকে যদি আমরা রাখি তো এটা স্লিপ করতে শুরু করবে, কিন্তু ধরো এখানে রাখলাম ব্লক হুড় করে পড়ে যাচ্ছে, কিন্তু আমি কতটা হাইট অবধি রাখলে, ধরো এখানে রেখেছি, কতটা হাইট অবধি রাখলে এই ব্লকটা কিন্তু স্লিপ করবে না, ঠিক আছে, তারা উপরে রাখলে কিন্তু স্লিপ করবে, ধরে না এই অবধি রাখলে স্লিপ করছে না। তার মানে কি, এই যে অ্যাঙ্গেলটা, এই স্লোপটা যতটা অ্যাঙ্গেল করে আছে এই বেসের সাথে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হচ্ছে বলি আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজের ভ্যালু কত হয়, tan θ = কত হয়, মিউ হয়। tan θ মানে মিউ, tan θ মানে কি, এখানকার স্লোপ, এই যে লাইনটা তার স্লোপ হচ্ছে tan θ। এটা কি করে বার করতে পারি, এর ইকুয়েশন অলরেডি দেওয়াই আছে। তাহলে y = x³, তাহলে আমরা dy/dx করতে পারি, y = x³, dy/dx করলে স্লোপ হয়ে যাবে তাহলে 3x² এখানে 6 ছিল বাই 6, তাহলে x²/2, এটা যে ইকুয়েশন x³/6, তাহলে dy/dx করলে স্লোপ আছে, আর স্লোপ মানে tan θ, তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা ভ্যালু হচ্ছে x²/2। তাহলে মিউ এর ভ্যালু কত হচ্ছে x²/2, মিউ ভ্যালু কত আছে 0.5, তাহলে 0.5 = x²/2, তাহলে x² এর ভ্যালু আসছে কত আসবে, এটা 1, x এর ভ্যালু আসছে +-1। x এর ভ্যালু যদি 1 পেয়ে যাই, তাহলে আমাকে বলেছে কি, তাহলে বলছে কতটা হাইট অবধি ম্যাক্সিমাম রাখলে, তাহলে এই হাইটটা বার করতে হবে, এই হাইটটা, এটা যদি h হয় এই হাইটটা, এবার এই হাইট কি করে পাবো, এটা তো y ডাইরেকশনে আছে, তাহলে কিছুই না, তুমি x এর ভ্যালু জানো, তাহলে সেই x এর করসপন্ডিং y পেয়ে যাবে কোথা থেকে, এই ইকুয়েশন থেকে। তাহলে y = x এর ভ্যালু হচ্ছে তোমার 1, তাহলে 1^3/6 দ্যাট ইজ 1/6 মিটার, তাহলে 1/6 মিটার। যেহেতু এখানে x পজিটিভ, এই ডিরেকশনে নিয়েছি, তাহলে x কে পজিটিভ নিয়ে পুট করতে পারো, এখানে y ভ্যালু 1/6 আছে। নেক্সট দেখো, a block A mass M1 rest on horizontal table, the light string connected to it passes over the frictionless pulley at the edge of table. তো টেবিলের এজে একটা পুলি আছে, সেখান থেকে রোপ পাস করছে, from the other end another block B of mass M2 suspended, another block কিন্তু M2 suspend করা আছে। তাহলে coefficient of kinetic friction between the block is, between the block and table is mu k, then the block A is sliding on the table. আচ্ছা, when the block A is sliding on the table, যখন স্লাইড করছে তখন টেনশন অফ দ্য স্ট্রিং কত হবে, এটা কোয়াইট ইজি কোশ্চেন, তোমরা ইজিলি পারবে। তো এখানে কি বলছে দেখো, সিম্পল, এখানে টেবিল আছে যেখানে উপরে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটা একটা প্রোব দিয়ে, পুলি দিয়ে এখানে একটা M2 মাস ঝুলানো আছে, এটা M1, এটা M2, রাইট, M2 সাসপেন্ডেড বলে দিয়েছি, ইয়েস। আচ্ছা, আর এখানে মিউ কে আছে টেবিলে, টেবিল আর এর মধ্যে ফ্রিকশন হচ্ছে এটা মিউ, কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে। এখানে কি বলছে M2G, আচ্ছা এখানে টেনশন পড়বে, দেখি এখানে টেনশন কি হয়, এখানে টেনশন কি, এখানে সেম রোপ সেম টেনশন। আচ্ছা, এই যখন স্লাইড করবে তো এখানে পিছনে কি লাগবে, কাইনেটিক ফ্রিকশন লাগবে, আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে, জেড কে হচ্ছে মিউ কে ইনটু এন, মিউ কে ইনটু এন। এখানে নিচে কি লাগবে M1G, উপরে কি লাগবে এন, এন এর ভ্যালু হচ্ছে M1G, তাহলে এখানে মিউ কে M1G, ব্যাস। এবার বলো এই সিস্টেমে অ্যাক্সেলারেশন কত আসবে, তাহলে এ মুভ করছে বলে দিয়েছি, তাহলে এখানে অ্যাক্সেলারেট করছে, তাহলে অ্যাক্সেলারেশন কত আসে, নেট ফোর্স বাই নেট মাস,
নেট ফোর্স বাই নেট মাস। নেট ফোর্স কত, নিচে m2g আর এদিকে টানছে কে, F কে, তাহলে নেট ফোর্স হচ্ছে m2g মাইনাস মিউ কে ইন্টু এন, বা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি m1 ইন্টু জি ডিভাইডেড বাই নেট মাস কত m1 প্লাস। এটা হয়ে গেল অ্যাক্সেলারেশন। আমাকে অ্যাক্সেলারেশন চাইনি, আমাকে কি চেয়েছে, টেনশন চেয়েছে। অনেক সময় দেখো এই ব্যাপারটাও অপশনে দেওয়া আছে, তুমি হয়তো অ্যাক্সেলারেশন বার করে ক্লিক করে চলে যাবে, এই ব্যাপারগুলো করবে না। কি চেয়েছে আমাকে, টেনশন চেয়েছে। তো টেনশন কি করে বার করতে পারি, এরকম যে কোনো একটা জিনিসকে মোশন নিয়ে নাও, এটার এখানে দেখো ওপরে টেনশন, নিচে m2g কিন্তু যাচ্ছে তো নিচের দিকে, তাহলে আমরা একটা ইকুয়েশনে মোশন লাগাতে পারি m2g মাইনাস টেনশন ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে কি বার করতে পারো, m2g মাইনাস m2 ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে এইটা, m2g মাইনাস মিউ কে ইন্টু m1g বাই m1 প্লাস। ঠিক আছে, এবার এটাকে সলভ করবে, জাস্ট এখানে আসবে m1 m2 g প্লাস m2 স্কোয়ার g, এখানে একটা m2 স্কোয়ার আসবে, m2 স্কোয়ার g মাইনাস মাইনাস প্লাস m1 m2 মিউ কে g বাই m1 প্লাস m2। m2 স্কোয়ার g m2 স্কোয়ার g কেটে যাবে, এখানে কমন কে যাবে m1 m2 g, তাহলে কি থাকবে 1 প্লাস মিউ কে, তাহলে অপশন কি আসবে 1 প্লাস মিউ কে m1 m2 g বাই m1 প্লাস m2, অপশন বি হয়ে যাবে দ্যাট আনসার। ওকে, নেক্সট আসছি, two bodies of masses m1 and m2 moving with same velocity। তার দুটো ব্লক আছে যার মাস হচ্ছে, একটা মাস হচ্ছে 1 কেজি আর একটা মাস হচ্ছে 2 কেজি, এরা সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবার কোশ্চেন হচ্ছে সেম ভেলোসিটি স্টপ বাই দ্য সেম ফোর্স, তো এদেরকে না স্টপ করা হয়েছে, ধর এখানে গিয়ে ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0, ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে, ধর এই এখানে গিয়ে আটকে গেছে, ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0। তাহলে এবার বলছি যে এদের স্টপিং ডিস্টেন্সের রেশিও কি হবে, রেশিও জাস্ট ইয়াস, তাহলে এখানে ধর স্টপিং ডিস্টেন্স ধরো s1, এর স্টপিং ডিস্টেন্স সাপোজ s2, এটা তুমি অনেকভাবে করতে পারো, নর্মাল তুমি ইকুয়েশন মোশন লাগিয়ে করতে পারো, এনার্জি দিয়ে করতে পারো। তবে এদের কাছে ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি সেম ছিল, কিন্তু এদের মাসেস গুলো আলাদা, এদের ক্যাটেগরি আলাদা, তাহলে এদের ওয়ার্ক ডান গুলো কি আসবে, দেখো যতটা কাছে এদের কাছে এনার্জি ছিল ততটাই এটা সেই এনার্জিকে ওরা কাইনেটিক এনার্জি যে ছিল সেটা দিয়েই ওরা খরচা করে কিন্তু এই অবধি আসবে, কারণ ওকে ফোর্স লাগানো হয়েছে। তাহলে পুরো ওয়ার্ক ডান যে করলো নেগেটিভ ওয়ার্ক ডান, সেটা এই কাইনেটিক এনার্জির জন্যই হয়েছে, মানে কাইনেটিক এনার্জি পুরোটা খেয়ে গেছে নেগেটিভ ওয়ার্ক ডান, কেন নিচের দিক পেছনের দিকে ফোর্স লেগেছে, রাইট। তাহলে এখানে তুমি বলতে পারো যে এনার্জি কাইনেটিক এনার্জি 1 ইকুয়ালস টু হাফ m1 u স্কয়ার, আর কাইনেটিক এনার্জি 2 সেটা হচ্ছে হাফ m2 u স্কয়ার। আর এই কাইনেটিক এনার্জি কোথা থেকে, এই কাইনেটিক এনার্জি ইকুয়াল কার সঙ্গে হবে না, যদি s1 ডিস্টেন্স কভার করে তাহলে ফোর্স কত হবে f1 ইন্টু s, আর এখানে ফোর্স কত হবে f2 ইন্টু s। কিন্তু যেহেতু বলে দিয়েছি যে f1 f2 সেম ফোর্স দিয়ে করেছে, এটা s1 করে দেয়, এটা s2 করে দেয়। তাহলে কি করলাম দেখো, কাইনেটিক এনার্জি যার কাছে যা ছিল সেটা পুরোটা কিসে যাবে, ওয়ার্ক ডান করতে গিয়ে যাবে, রাইট। তাহলে ইভেন ফ্রেশ করে দিচ্ছি, কাইনেটিক এনার্জি 1 মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট which equals to half m1 v square, আর k2 হয়ে যাচ্ছে f s2 half m2 u square। তাহলে দেখো রেশিও করতে জাস্ট রেশিও করলে দেখো ডিস্টেন্সের রেশিও চলে আসবে, f কেটে গেল, u স্কয়ার কাটলো, হাফ কাটলো, তাহলে s1 s2 সিম্পল মাসের রেশিও করলেই হয়ে যাচ্ছে, দেখো ভালো করে m1 বাই m2, তাহলে m1 কত 1 কেজি, এটা 2 কেজি, মানে 1/2 অপশন এ, রাইট। আর তো ইকুয়েশন মোশন লাগিয়ে করতে পারি, ইউজ করবে 2t করে, রাইট। সো খুবই সিম্পল ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের নেক্সট আসবে নেক্সট চ্যাপ্টারের ওপর। তো ততক্ষণ ভালো করে পড়তে থাকো, অল দ্য বেস্ট।